সংসারের এত এত কাজ, রান্না-বান্না সবকিছু গোছগাছ করে রাখা, বাচ্চা সামলানো, এত কাজের মাঝে বাড়তি কোনো কাজ করতে গেলেই অনেকটা কষ্ট হয়ে যায়। একটা কাজ সাইডে রেখে তারপর বাড়তি কাজ কমপ্লিট করে নিতে হয় আমাকে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ হলো বুধবার আর এখন বাজে সকাল ৮টা। গরম মসলার গুঁড়া শেষ হয়ে গিয়েছে। সকাল টাইমটা যেহেতু ফ্রি আছি তাই এখনই তৈরি করে নিচ্ছি। গতকাল রোদে দিয়ে রেখেছিলাম, কয়েকদিন পর গুঁড়া করতে গেলে আবার দেখা যাবে নরম হয়ে যাবে। আজকে সকালে তেমন কোনো রান্না বান্নাও নেই। গতকালের বেশ কিছুটা তরকারি বেঁচে গিয়েছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই সকালবেলাটা চালিয়ে নেব। শুধু ভাত বসিয়ে দিয়েছি। আসলে এক্সট্রা কোনো কাজ করতে গেলে এক্সট্রা সময়ের প্রয়োজন পড়ে। গরম মশলার গুঁড়াটা তৈরি করে রেখেই এখন দুপুরের রান্নাটা সেরে নেব। একটু সকাল সকালই শুরু করলাম, কারণ এমনিতেই ছোটবেলা, আবার রান্না শেষ করতে না করতেই মেয়ে স্নান করানোর সময় হয়ে যাবে। ঋতু পরিবর্তনের এই সময়টাতে বড় ছোট সবাই খুব অসুস্থ হচ্ছে। আজকে রান্না করব ছিম, আলু আর মূলা সরিষা বাটা দিয়ে চচ্চড়ি এবং আলু, বেগুন আর কুমড়া বড়ি দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে তো সিম চচ্চড়িটা করে নিচ্ছি। আলু, সিম আর মূলা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিতে হবে, কারণ সরিষা দেওয়ার পর বেশিক্ষণ জাল করলে তিতা হয়ে যায়। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, কারণ যে কোনো চচ্চড়িতে সামান্য পরিমাণ চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। সিম্পল খাবারগুলোর মধ্যে সিম চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তরকারির মধ্যে কিছুটা মূলা দেওয়ার কারণে এই তরকারির যে স্মেল সেটা খুব সুন্দর আসে। এদিকে মাছ রান্নার জন্য প্রথমে সামান্য সয়াবিন তেলে বড়িগুলো হালকাভাবে ভেজে নিলাম, তারপর মাছগুলো ভেজে দিচ্ছি। মাছগুলো আগে থেকেই ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম। মাছ ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। বেশ অনেকটাই ডিপ করে ভেজে নিয়েছি, আমরা এভাবেই খেতে বেশি পছন্দ করি। এরপর মাছ ভাজার তেলে জিরা, কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন। আর লবণ হলুদ দিয়ে আলু আর বেগুনগুলো কিছুটা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম মশলা দেওয়ার পর অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। আগে থেকে না দিলে বড়িগুলো আবার গলবে না। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করব। অল্প আছে বেশ কিছুটা সময় নিয়ে জাল করব, তাহলে মাছের ঝোলের যে টেস্টটা সেটা সুন্দর আসবে। সবশেষে কিছুটা গরম মশলা বাটা দিয়েছি আর এখন নামিয়ে নিচ্ছি। দুপুরের রান্নাটা তো শেষ করলাম, আর রান্নাটা শেষ করেই মেয়েকে স্নান করিয়ে দিলাম। বললাম না, ছোটবেলা এত তাড়াতাড়ি রান্না করতে গেলাম, তবু রান্না শেষ করতে দেরি হয়ে যায়, সময়ের সাথে পেরেই ওঠা যায় না। মেয়েকে তো চুল আঁচড়ে ক্রিম মাখিয়ে দিলাম, আর এখন বেশ অনেকটা ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে, স্কিনও ড্রাই হয়ে যাচ্ছে, তাই হাতে পায়ে লোশন দিয়ে দিলাম। একটা বাচ্চার পেছনেও কিন্তু সারাদিনের অনেকটা সময় চলে যায়, তাকে স্নান করানো, খাওয়ানো, আবার অন্যান্য সব দিক টেক কেয়ার করা। আর এদিকে ক্যামেরা দেখলেই তো আমার মিষ্টি পাখিটার মজা করা শুরু হয়ে যায়। মেয়েকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে এখন আমিও খেয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।